আইসক্রিম খাইয়ে প্রেমিক প্রেমিকার মাথা ঠান্ডা করে মাসে আয় লাখ টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী করছেন এই কাজ। রাজশাহীতে তো তীব্র গরম, তো দেখা যায় প্রেমিক প্রেমিকারা এখানে আসে, আইসক্রিম খায়, মাথা ঠান্ডা করে, তারপরে চলে যায়। এরপরে ছোট থেকে বড়রা আসে, পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে অনেকে আসে, তারপরে ফ্রেন্ডসরা মিলে আসে, অনেকে টাই করে যায়, তারপরে আবার নতুন মানুষদেরকে নিয়ে আসে। এরকম সবাই আসছে, খাচ্ছে, এভাবেই চলছে। মূলত তীব্র গরমে আইসক্রিমের চাহিদা বেশি থাকায় এই ব্যবসা শুরু করেন তিনি। দামে কম আর মানে ভালো হওয়ায় প্রতিদিন বেচা বিক্রি আর লাভের পরিমাণও বেশ ভালো। তো আমরা প্রতিদিন 500+ করে বিক্রি করছি, যেটা থেকে আমাদের প্রতিদিন লাভ থাকে 3 থেকে 4 হাজার টাকা। মাস গেলে আসে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। শুধু প্রেমিক আর প্রেমিকাই নন, ফুটপাতের এই আইসক্রিমের স্বাদে মুগ্ধ সাধারণ পথচারী, শিক্ষার্থী এবং পরিবার পরিজনের সাথে বেড়াতে আসা ছোট্ট শিশুরাও। কেমন লাগছে খেতে? জানা যায়, মজাদার স্বাদের এই আইসক্রিম তৈরির জন্য প্রতিদিন খামার থেকে সংগ্রহ করা হয় 60 কেজি খাঁটি গরুর দুধ এবং বাজার থেকে কেনা হয় প্রায় 90টি নারিকেল। আইসক্রিম তৈরির আগে দুধ দীর্ঘ সময় ধরে জাল দিয়ে 60 কেজি থেকে প্রায় 30 কেজিতে নামিয়ে আনা হয়, ফলে দুধের ঘনত্ব ও স্বাদ বেড়ে যায়। এরপর নারিকেল কুড়িয়ে সেই ঘন দুধের সঙ্গে চিনি ও নারিকেল মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সুস্বাদু ও মুখরোচক এই আইসক্রিম। বর্তমানে দিন দিন বাড়ছে এই আইসক্রিমের চাহিদা। খাঁটি উপকরণ ও যত্নশীল প্রস্তুত প্রণালীর কারণেই আইসক্রিমটি ক্রেতাদের কাছে পাচ্ছে বেশ জনপ্রিয়তা। এই আইসক্রিমটা বেস্ট দিন হচ্ছে এর মধ্যে অরিজিনাল দুধ, মালাই আর নারকেলের পরিমাণটা অনেক বেশি ইউজ করা হয়েছে। একটা হোমলি ফিলিংস আসছে, একদম ফ্রেশ, আর আপনার নারকেলের পরিমাণটা অনেক হিউজ পরিমাণের এখানে। সবকিছু অনেক সুন্দর। আত্মবিশ্বাসী এই উদ্যোক্তার নাম মিম আক্তার। পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। প্রতিদিন বিকেল হলেই রাজশাহী মহিলা কলেজের সামনে শুরু করেন আইসক্রিম বিক্রি। বাসাতে বলেছিলাম যে আমি এরকম একটা বিজনেস দিতে যাচ্ছি। বাসার সবার একদম মত ছিল না যে পড়াশোনার কি হবে, এটা তো একদমই ঠিক না, তোমার এটা একটা ইম্পর্টেন্ট সময়, তার মধ্যে পড়াশোনার মধ্যে বিজনেসটা একদমই ভালো একটা আইডিয়া না। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কারণে ভবিষ্যতে শহরের আরও কয়েকটি স্থানে দোকান দেওয়ার পরিকল্পনা রয়েছে এই নারী উদ্যোক্তার। আমাদের কাস্টমারের যথেষ্ট চাহিদা আছে, এর জন্য আমরা চাচ্ছি ভবিষ্যতে আরো কয়েকটা সেলস পয়েন্ট দিতে, যাতে আমরা আরো জায়গায় আরো কয়েকটা ব্রাঞ্চ বাড়িয়ে বিক্রি করতে পারি।